বিশ্বজুড়ে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির ব্যাপক প্রভাব পড়েছে মালয়েশিয়ার পর্যটন খাতে। এ কারণে দেশটিতে পর্যটকদের ভ্রমণ খরচও বেড়েছে। যারা মালয়েশিয়ায় ভ্রমণে যেতে ইচ্ছুক তাদেরকে গুনতে হবে বাড়তি অর্থ, এমন দুঃসংবাদ দিয়েছে মালয়েশিয়ান ট্যুরিজম ফেডারেশন MTF। তবে যারা কয়েক মাস আগে ভ্রমণ প্যাকেজ কিনেছেন তাদের জন্য অতিরিক্ত খরচের চিন্তা নেই। এর কারণ মালয়েশিয়ার আইন অনুযায়ী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো বিদেশি এজেন্সির কাছে আগাম যেসব ভ্রমণ প্যাকেজ বিক্রি করে থাকে সেসব প্যাকেজের ক্ষেত্রে পরবর্তীতে কোনো খাতে খরচ বাড়লেও সেটি পর্যটক কিংবা বিদেশি এজেন্সিগুলোর উপর চাপানোর সুযোগ নেই। স্থানীয় এজেন্সিগুলোকেই অতিরিক্ত সেই খরচ বহন করতে হয়। আর এ নিয়েই চরম উদ্বেগ দেখা দিয়েছে দেশটির পর্যটন ব্যবসায়ীদের মাঝে। জানা গেছে, মালয়েশিয়ার সরকার পর্যাপ্ত ভর্তুকি না দেয় ডিজেলের দাম বেড়ে গেছে। এ কারণে সোমবার মালয়েশিয়ান ট্যুরিজম অ্যাসোসিয়েশন মিটা পর্যটকবাহী বাসের ভাড়া ৮০% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর ফলে পর্যটক ব্যবসায়ীদের অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের রক্ষায় সরকারের কাছে জরুরি প্রণোদনা সহায়তা চেয়েছে MTF। মালয়েশিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন শিল্পকে বাঁচাতে নতুন এই সংকট মোকাবিলায় MTF এর প্রেসিডেন্ট শ্রী গণেশ মিখিয়েল সরকারের কাছে জরুরি রিলিফ সহায়তার দাবি জানিয়েছেন। তিনি অবিলম্বে পর্যটন খাতের পরিবহন, বোট ও ফেরির জন্য জ্বালানিতে ভর্তুকি অথবা আর্থিক সহায়তার পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে ট্রাভেল এজেন্সিগুলোকে সহায়তা দেওয়ার দাবি জানান। মহসিন কবির, এশিয়া পোস্ট।